আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার। বইটার মধ্যে বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। এটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রম সারাক্ষণ আমরা এই জাতিকে আমরা নিজেদের মধ্যে কলহ এবং কলহ করতে যারা আমাদের যে অগ্রগতি যাত্রার পথ সেই পথটা বিরুদ্ধ করতে। আমি কথাটা বলতে এই সুযোগটা আমি পাবো না আপনাদের সঙ্গে কথা বলার, এবং আপনারা যদি সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষের সমাজে আপনারা চিন্তা করবেন এবং কিভাবে আপনাদেরকে পরিবর্তন আনতে পারি সেই পরিবর্তন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক, আমার স্ত্রী, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন। আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আমাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টা পরীক্ষা নেন বিশেষজ্ঞ বিরাট থেকে এসে এখানে তিনি ক্যান্সারের উপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন। আপনারা যারা বাইরে থেকে নয় দিকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার করে দিতে চান যেগুলো সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ ক্যান্ডিডেট, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিয়ে যাবে, প্লিজ প্লিজ প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিয়ে যাবে। আমি আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে আনতে চাই। তারই একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব সরকারের, যে কোনো সরকারের যে কোনো নেতা। আপনি দেখুন ইদানিংকাল শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি, বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করেন ম্যানুফ্যাকচারার্স, তার দুদিন আগে আমার কাছে এসেছিল। দেয়ার ইজ সিরিয়াস ক্রাইসিস যে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের ক্যাবিনেট করতে হবে। আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন, একটা মানে এই জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা থেকে একটা পরিবর্তন নিয়ে যুগান্তকারী। সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড, সেই নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, তবে আশা করব আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়,
বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভাতের অধিকার, অন্নের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে।